এটিএম কার্ড ইউপিআই থেকে ন্যূনতম ব্যালেন্স ১লা জুন থেকে বদলে যাচ্ছে ব্যাংকের এই সমস্ত নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আমজনতার উপর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ১লা জুন থেকে এটিএম থেকে ইউপিআই পাশাপাশি অনলাইন ব্যাংকিং কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব আপনাদের উপর পড়বে। সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যদি নিয়মিত যুক্ত থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। ১লা জুন ২০২৫ থেকে বদলে যাচ্ছে দেশের ব্যাংকিং পরিষেবার বিভিন্ন নিয়ম। অনেকেই হয়তো জানেন না এই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব ফেলবে দৈনন্দিন লেনদেন এবং মাসিক ব্যয় অর্থাৎ খরচের উপর। চলুন কী কী পরিবর্তন আসছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এটিএম লেনদেনের নয়া নিয়ম। একসময় এটিএম থেকে যত খুশি টাকা তোলা যেত, কিন্তু এখন সেই সময় শেষ, কারণ নতুন নিয়ম অনুযায়ী মাসে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে ব্যাংকগুলি। আর এরপর প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য গুনতে হবে বাড়তি চার্জ। জানা যাচ্ছে এসবিআই গ্রাহকরা 5টি ফ্রি লেনদেন পাবে। এরপর প্রতিবার ট্রানজ্যাকশনের জন্য 21 টাকা ফি দিতে হবে। তবে এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংকে এই সীমা শহরভেদে 3টি পর্যন্ত করা যেতে পারে। ন্যূনতম ব্যালেন্স না রাখলে গুনতে হবে জরিমানা। বেশিরভাগ গ্রাহক জানেন না ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স না থাকলে চুপি চুপি টাকা কেটে নেওয়া হয়। আর এবার সেই নিয়ম আরও জোরদার করা হচ্ছে। মেট্রো শহরে এবার সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে মিনিমাম 10,000 টাকা, নইলে জরিমানা বাবদ 250 টাকা থেকে 600 টাকা পর্যন্ত কেটে নেওয়া হতে পারে। এমনকি গ্রামীণ এলাকায় এই সীমা 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত করা হয়েছে। ফিক্সড ডিপোজিটের সুদের হারে পরিবর্তন। যদি আপনার কোনো পুরনো ফিক্সড ডিপোজিট থাকে তাহলে এবার সুদ কম পেতে পারেন, কারণ আরবিআই রেপো রেট অনুযায়ী জুন থেকে সুদের হার কমে যেতে পারে। আর এখন পর্যন্ত অনেক ব্যাংক 6.5% থেকে 7.5% সুদ দিচ্ছে। তবে পরিবর্তন আসা স্বাভাবিক কিছু নয়। ইউপিআই লেনদেন পরিবর্তন। যারা এতদিন ছোট বড় সমস্ত লেনদেনের জন্য ইউপিআইকে ভরসা করতো তাদের জন্য এবার বিরাট আপডেট। এবার নির্দিষ্ট সীমা পর্যন্তই ফ্রিতে লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে। আর সর্বোচ্চ সীমা 1 লক্ষ টাকা পর্যন্ত করা হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এর বেশি লেনদেন করলে অতিরিক্ত চার্জ দিতে হবে। অনলাইন ব্যাংকিংয়ে নিরাপত্তা যোগ হচ্ছে। জালিয়াতি আটকানোর জন্য ব্যাংকগুলি এবার ওটিপি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। জানা যাচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। বেশি অঙ্কের লেনদেনের জন্য মোবাইলে ওটিপির সঙ্গে ইমেইলে ওটিপি লাগতে পারে। এমন কিছু কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক বা ফেস আইডি চালু করা হতে পারে। আর এই পরিবর্তনগুলির মাধ্যমে মূলত বয়স্ক ব্যক্তিরা যারা এখনও ডিজিটাল ব্যাংকিংয়ে সেরকম অভ্যস্ত নন তারা বিরাট প্রভাবিত হবে, তা বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি ছোট ব্যবসায়ীরা যারা প্রতিদিন নগদ লেনদেন করে, যাদের ব্যাংক ব্যালেন্স ন্যূনতম সীমার নিচে নেমে যায়, তারা সমস্যার মুখোমুখি পড়বেন।